যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে স্ক্যামাররা একটা বড় স্ক্যাম বার করেছে। আজকে সকাল 10টার দিকে বন্ধুর ফোনে একটা ফোন আসে, যে ফোন এসে তাকে বলে যে তোমার যুবসাথী ফর্মটা জমা পড়েছে, কিন্তু আমরা ডেটা এন্ট্রি করার সময় সার্ভার ইস্যুর কারণে আপনার টোটাল ডেটাটা এন্ট্রি হয়নি, সাবমিট হচ্ছে না ওটিপি ছাড়া। তা আপনাকে একটা ওটিপি পাঠাচ্ছি, ওটিপিটা আপনি দেখে আমাদের বলবেন, তবেই আপনার ফর্মটা সাবমিট হবে। বন্ধু তারপর সেই ব্যক্তিকে বলে, স্যার কোনো ব্যাংক বা কোনো সরকারি সংস্থা থেকে তো কোনো ওটিপি পাঠায় না বা ওটিপি তো নেয় না। বলছে হ্যাঁ নেয় না বা লাগে না, কিন্তু এটা যেহেতু নতুন প্রকল্প, এত সার্ভার ইস্যু চলছে, এত লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জমা দিচ্ছে, তার কারণে ওটিপি লাগছে। ওটিপি আপনাকে দিতে হবে। কিছু কিছু ব্যক্তি লাগছে, প্রায় জনেরই লাগছে না, কিন্তু ওটিপি আপনাকে দিতে হবে। তা না হলে আপনি কিন্তু এই ফর্মটা আমরা সাবমিট করতে পারবো না। দিয়ে বললেন তাহলে ঠিক আছে। তারপর তাকে ওটিপি পাঠানো হলো, কিন্তু সে কি করলো, বুদ্ধি করে একটা ভুল ওটিপি তাকে দিল। ভুল ওটিপি দেওয়ার পর উনি বললেন যে না, ওটিপিটা ইনভ্যালিড, আপনি একটু ভালো করে দেখে তারপর বলুন। আবার ওটিপি পাঠালো, সেটাও দেখে তারপর ভুল ওটিপি আমার বন্ধুরা একটু মাথা খাটিয়ে তারপর দিল। দেওয়ার পর সেই ব্যক্তিটা কি বলছে যে দেখুন, আপনি কিন্তু জেনে শুনে ভুল ওটিপি দিচ্ছেন, আমাদের কাছে অত টাইম নেই, আপনি যদি সঠিক লাস্টবারের মতো ওটিপি পাঠাচ্ছি, যদি দিতে পারেন ভালো, তা নাহলে আপনি কিন্তু এই প্রকল্প থেকে পুরোপুরিভাবে বাদ চলে যাবেন। কারণটা কি, সরকার একটা কোটা বেঁধে দিয়েছে, যে কোটার মধ্যে প্রথমে যারা এন্ট্রি হবে তাদের কোটার মধ্যে থাকবে, বাদ বাকি কিন্তু বাদ চলে যাবে। দিয়ে উনি কি বললেন, স্যার আমার বন্ধুদের কি হয়েছে একবার আমি কথাবার্তা বলে দেখি, তারপর না হয় আপনাকে জানাবো বা আমি কমপ্লেন হেল্পলাইনে কল করবো। বলছে না না, ওইসব কোনো চান্সই পাবে না, আপনার হবেই না, আপনি ওটিপি দেবেন হ্যাঁ কি না। বন্ধু বললো না, আমি ওটিপি দেবো না, আমি দেবো না। দিয়ে ফোনটা কেটে দিয়েছে। তারপরে আমাকে ঘুরিয়ে কল করলো। আমি কথাটা শুনে আমি নিজেরও স্ট্যাটাসটা চেক করতে গেলাম, দেখলাম যে হ্যাঁ, স্ট্যাটাসটা চেক করার সময় আমার সম্পূর্ণ পেজটা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কিচ্ছু ফিল আপ নেই, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার নাম্বার কিচ্ছু নেই। তারপর আমরা ভাবলাম, এখন তো ফর্মগুলো শুধু জমা পড়ছে, 26 তারিখ পর্যন্ত শুধু জমা পড়ছে, তাহলে ফর্ম টোটাল জমা পড়বে, তারপর তো তারা ডেটাগুলো এন্ট্রি করবে। তা এখন থেকে তারা কিভাবে এরকমভাবে ওটিপি বা নিতে পারে। তারপর এটাও তো ঠিক যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থাতে হলেও ওটিপি তো লাগে না। যাক, বুদ্ধি করে আমার বন্ধুটা এই ওটিপি দেয়নি। এই ভিডিওটা আপনাদের সকলকে জানানো, এবং এরকম অভিজ্ঞতা আমাদের সঙ্গে হয়েছে, আপনাদের সঙ্গেও হতে পারে, ওই জন্য বারবার বলছি, ওটিপি যত যাই হয়ে যায় কাউকে দেবেন না। কোনো ক্ষেত্রেও কোনো ব্যক্তি যদি ওটিপি চায় কোনোভাবেই দেবেন না। স্ক্যামাররা নতুন নতুন চালে আর কি ওটিপি পাওয়ার চেষ্টা করছে। এই একটা ওটিপিতে আপনার ব্যাংক থেকে শুরু করে আপনার সমস্ত কিছু এক নিমেষে শেষ হয়ে যেতে পারে। তাই ভুল করেও ওটিপি কাউকে দেবেন না, সবাই সতর্ক থাকবেন এবং সকলকে সতর্ক করবেন। এটা নতুন একটা স্ক্যাম তৈরি হয়েছে। যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ওটিপি কাউকে দেবেন না, ধন্যবাদ।